বাবু, রজনীর জানাজা ও দাফন কখন সম্পন্ন হবে? এলাকাবাসী ও স্বজনরা কি বলছেন? রাব্বি, পারিবারিকভাবে জানানো হয়েছে ৯টার দিকে তার জানাজা এবং দাফন সম্পন্নের বিষয়ে। আমি ঠিক এই মুহূর্তে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার যে সাদিপুর গ্রাম ঠিক সেখানে রয়েছি, যেখানে এটি মূলত রজনীর শ্বশুর বাড়ি, অর্থাৎ তার স্বামীর বাড়ি। তার যে বাবার বাড়ি ছিল সেটা মেহেরপুর গাংনীতে, সেটা কিন্তু তারা এই রজনীর মরদেহ নিয়ে আসছে খুব রাতেই, এবং ভোর রাতেই তারা হচ্ছে তার মায়ের যে বাড়ি সেখানে কিন্তু এই মরদেহটি নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে দেখিয়ে এবং তার যে স্বামীর বাড়ি এখানে এই সাদিপুরে এখন এই জায়গাতে অবস্থান করছে। এবং এই যেটা ঘটেছিল আসলে যে মর্মান্তিক বিষয়টি, রজনী কিন্তু জানতেন না তার মেয়ে বেঁচে আছে, কারণ তার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তিনি কিন্তু একেবারেই খুব দ্রুতই সেই স্কুলের মধ্যে বিমান বিধ্বস্ত হওয়ার সেই মুহূর্তটিতে তিনি সেখানে গেছিলেন তার বাচ্চাকে নিয়ে আসার জন্য। এবং তিনি নিয়ে আসতে গিয়ে আসলে বিমানেরই কোনো একটা ভাঙা অংশের থেকে তার মাথার ঠিক পেছন অংশে আঘাত লাগার পরে তার পুরো মাথার যে উপরের যে অংশটা, তার মুখটুকু ভালো রয়েছে এবং তার মাথার পেছনের অংশটি একেবারেই খুলে গেছে। তারপর সেখান থেকে তাকে সিএমএইচি নেওয়া হয় এবং সেখান থেকে নেওয়ার পরে এবং প্রথম যতগুলো মরদেহ ছিল আমরা যতদূর তাদের পারিবারিক সূত্রে জানতে পেরেছি, সর্বপ্রথম এই রজনীর মরদেহটি তারা হাতে পান সেখানকার সমস্ত কার্যক্রম শেষে, এবং তারপরেই তারা কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এখন কিন্তু এই যে তার স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখন আর কিছুক্ষণের মধ্যেই আরও আশপাশের এলাকা থেকে অনেক মানুষজন আসছেন, তারা দেখছেন। এবং মায়ের বাড়িতে ভোর রাতেই সেটি দেখানো হয়েছে। ঠিক ৯টার সময় এখানে স্থানীয়ভাবে জানাজা হয়ে তারপরে দাফন সম্পন্ন হবে। এবং এই যে দুঃখজনক বিষয়টি, আসলে তারা যে দম্পতি, তার হাজব্যান্ড কিন্তু সেখানে জহুরুল ইসলাম, তারা সেখানকার একজন গার্মেন্টসের ব্যবসা করতেন এবং তারা সেই ঢাকাতে অবস্থান করতেন। তিনিও চিটাগাংয়ে ছিলেন, কিন্তু তিনিও সেই খবর শুনে কিন্তু সেখানে ঢাকাতে উপস্থিত হন এবং এখন সবাই এই বাড়িতে অবস্থান করছে। রাব্বি। বাবু, আপনাকে ধন্যবাদ।